সপ্তম শ্রেণী গণিত অষ্টম অধ্যায় চলো বৃত্তশ্রেণী। এই অধ্যায়ে আজকে আমরা অনুশীলনী অঙ্ক 180 পৃষ্ঠায় যেগুলো আছে সব সমাধান করব। তো আজকে আমরা 5 নাম্বার থেকে শুরু করব, শুরু করে 9 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। চলো শুরু করি। 5 নাম্বার, একটি বৃত্ত আকৃতি পার্কের ব্যাস 25 মিটার। মনে করো এরকম একটা বৃত্ত আকৃতির কি রয়েছে, পার্ক রয়েছে। এইটার ব্যাস, তো ব্যাস বলতে কি বোঝায় সকলে জানো। ব্যাস বলতে মাঝখানে যে বিন্দু থাকে এই বিন্দুকে টাচ করে এই পরিধি থেকে এই পরিধি টাচ করে গেলে সেটাকে বলা হয় ব্যাস। এইটার হচ্ছে মানে কয় মিটার, 25 মিটার। পার্কটিকে বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রস্থ একটা পথ আছে। এটা মনে করো পার্ক, এর ভিতর দিয়ে আরো 2 মিটার একটা কি রয়েছে, প্রস্থ রয়েছে। 2 মিটার বেষ্টন করে একটি পথ রয়েছে, এটা হচ্ছে একটা পথ। প্রশস্ত, প্রশস্ত বলতে চারিদিকে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করে, এখানে যে পথ আছে এই যে চারিদিকে ঘুরে, এই পথের ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা সমাধানে চলে যাই। তো ফার্স্ট টাইমে আমরা সমাধান দেব। আমরা 5 নাম্বার সমাধান দেওয়ার পরে দেওয়া আছে বলে একটা কমা ইউজ করব। বৃত্তকার পার্কের ব্যাস, তো ব্যাসের সংক্ষিপ্ত রূপ আমরা সকলে জানি 2r। 2rতে ব্যাস বোঝায় অথবা ব্যাসের সংক্ষিপ্ত রূপ 2r। তো এখানে আমরা কমা দিয়ে 2r দিয়ে সমান 25 মিটার। এটা পেলাম কোথায়, এই যে প্রশ্ন ছিল 25 মিটার, সেটা আমরা দিতে পারি। বাট এখানে বাংলা আছে, তোমাদের বাংলা দেওয়া উচিত, তো আমি ইংলিশে দিয়েছি, তোমরা বাংলা দিয়ে নিও। আর এখানে যে প্রশ্নটা করা হয়েছিল, একটি বৃত্ত আকৃতি পার্কের ব্যাস 25 মিটার। এই যে সম্পূর্ণ বৃত্তটা ব্যাস, এই যে মাঝখানে বিন্দুকে টাচ করেছে এবং এখানে তীর, এখানেও তীর চিহ্ন দিয়ে টাচ করেছে, মানে পরিধি আর পরিধি টাচ করেছে, করার পরে হয়ে গেছে কি এটা 2r। 2r এর আরেকটা নাম হচ্ছে কি ব্যাস। তো ব্যাসের সংক্ষিপ্ত রূপ আমরা জানি 2r অথবা ব্যাস, যাই না কেন একটা বলতে পারি। পার্কটিকে বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তাহলে এটা হচ্ছে পার্ক ছিল, পার্কের ভিতরে এই যে গোল করে যেটা রয়েছে 2 মিটার করে একটা হচ্ছে বেষ্টন পথ রয়েছে। 2 মিটার বেষ্টন, বেষ্টন মানে চারিদিকে ঘিরে 2 মিটার করে পথ আছে। প্রত্যেক সব জায়গায় আমরা 2 মিটার করে পথটা রেখে দিয়েছি। দেওয়া পরে বলেছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো সর্বপ্রথম আমরা দেয়া আছে কমা বৃত্তাকার পার্কের ব্যাস কমা 2r সমান 25 মিটার দিয়ে দিতে পারি। তো যেহেতু এখানে বাংলা আছে, তোমরা বাংলা দিতে পারো, ভালো হয়। যা থাকবে তাই দিলে বেস্ট হয়। অতএব দেব বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সংক্ষিপ্ত রূপ আমরা সকলে জানি r। তো এখানে কিভাবে এরকম, তো অতএব বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, এখানে আমরা কমা ইউজ করতে পারি। কমা r সমান 25/2 ইকুয়াল কত আসে, এইটা দিয়ে এটাকে ভাগ করলে চলে আসে 12 দশমিক কত চলে আসে 5 চলে আসে। এটা তো জানো 25-এর অর্ধেক 2 দিয়ে যে 25কে ভাগ করে 12.5 মিটার চলে আসে। বাট এটা কিভাবে হলো, তো 2r, এই যে আমি তোমাদের এখানে একটু দেখাই, 2r সমান কত পেয়েছিলাম আমরা, 25 মিটার। তো এখানে একটা জিনিস পাবো, 2 এর সাথে আর কি হিসেবে গুণ, তো আর যদি আমরা রেখে দিই, আর এখানে 2 কি হিসাবে ছিল, 2 এর সাথে আর গুণ হিসাবে 2 ওই সাইডে যায় কি হয়ে যাবে ভাগ, তাহলে 25 বাই কত 2 এখানে গুণ ছিল ওই সাইডে যায় হয়ে গেল ভাগ। 2 দিয়ে 25কে যদি ভাগ করে আমরা কত পাই, অতএব আর সমান সমান পেয়ে যায় হচ্ছে 12.5 পাই। 12 কত পাই, 12.5 মানে 12.5 পেয়ে যায়। তো এইটা সেম এইভাবে ব্যাসার্ধটা আমরা বের করে নেব। আর ব্যাসার্ধের সংক্ষিপ্ত রূপ সকলে জানো আর। তো এখানে আমি ছোট হাতে আর দিতে পারি, কোনো প্রবলেম নেই, আমরা ছোট হাতে আরটা দিতে পারি, এটা কোনো বাধা ধরা নিয়ম নেই, কোনো সমস্যা হবে না, তোমাদের যা ভালো লাগে তাই করতে পারো। তাহলে এখানে পেয়ে গেলাম কি, বৃত্তের ব্যাস পেলাম 2r সমান 25 মিটার, ব্যাসার্ধ পেলাম r সমান 12.5 মিটার। অতএব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, তো এখানে কিসের ক্ষেত্রফলের কথা উল্লেখ করেছিল, প্রথমে আমরা পার্ক যেটা ছিল, এখানে যে পার্ক, এই যে সম্পূর্ণ এই পর্যন্ত যে পার্ক ছিল সেটা ক্ষেত্রফল বের করব। আর বৃত্ত, সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, এই যে পাই আর স্কয়ার হয়। তো অতএব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, তো বৃত্তাকার, এটা বৃত্তাকার ছিল, বৃত্তের মতো গোল ছিল, এই জন্য সেটাকে আমরা বলি বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল। পার্কের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো
পাই আর স্কয়ার এটা কিন্তু আরটা বড় হাতে দিয়েছে, এখানে আরটা বড় হাতে দেওয়া হয়েছে বলে, বাট তোমরা এখানে ছোট হাতে আর দিতে পারো, কোনো প্রবলেম নেই, যা ভালো লাগে। অতএব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার দিলাম। দেওয়ার পর আমরা অঙ্কটা কিন্তু সমানের নিচে নিচে দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করতে পারি, তো জায়গা শর্টের কারণে আমরা পাশাপাশি করেছি। তো এখানে দেখো পায়ের মান 3.1419 পর্যন্ত দিতে পারি, দুইটা পায়ের মান আছে। আর সকলে জানো পায়ের মান কত হয়, সকলে কিন্তু এটা জানো পায়ের মান হচ্ছে 3.1416 পেয়েছি, আবার 3.1419 দুটাই 100% কারেক্ট ক্যালকুলেশন। তোমাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারো। তো পায়ের মান 3.1419 দেবো, পায়ের সাথে আর স্কয়ার কি হিসেবে গুণ হিসেবে ছিল, গুণ দিলাম। এবার আর এর মান কত পেয়েছিলাম, এই যে আর এর মান 12.5, আর এর মান পেয়েছি 12.5, এই জন্য আর এর জায়গায় দিয়েছি 12.5, বাট এর মাত্র স্কয়ার ছিল এই জন্য দেওয়া হয়েছে স্কয়ার। তো এখানে একটা ক্যালকুলেশন আমরা করতে পারি, 12.5 আমরা যদি দুইটা গুণ করি তাহলে যা হবে, আর 3.4 এর সাথে গুণ করে তাই এখানে বসিয়ে দেব। বাট এখানে একটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তো পায়ের মানটা যদি আমরা একটা লাইন ইনক্রিজিং করি, বাড়াই 3.1419 গুণ, তো 12.5 যদি আমরা কবার গুণ করবো, দুবার যদি গুণ করি, আর স্কয়ার মানে সকলে জানো স্কয়ার মানে হচ্ছে কি 2, আর এখানে 12.5 কবার গুণ হবে, দুবার গুণ হবে, 12.5 দুবার গুণ করলে 156.25 হয়, 56.2 কত আসে, 5 আসে। তাহলে 156.25 এর সাথে যদি আমরা 3.1419 গুণ করি, 3.1419 গুণ করলে চলে আসে 490, 490.680 আমাদের 22 আসছে, 622 দশমিকের পরে 622 অথবা 625 এটা কোনো ফ্যাক্ট নয়, এখানে কোনো প্রবলেম নেই। তাহলে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পেলাম 490.622 অথবা 625, যাই হোক দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন দিয়ে একটা কমা ইউজ করব, করার পরে পথ বাদে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, এখানে যে পথের কথা উল্লেখ ছিল, পথটা বাদ দিয়ে আমরা পথটা কিন্তু বাদ দিয়ে এবার বের করব, পথ সহ কিন্তু আমরা ক্যালকুলেশন করে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বের করেছি 490.622 অথবা 625 বর্গমিটার। তো দশমিকের পর আমরা আলাদা পড়টাই 6, 2, 5 এইভাবে আলাদা পড়া লাগে। এখন দেব কমা, পথ বাদে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, পথ বাদে বৃত্তাকার পার্কের কি দেব, ব্যাসার্ধ। ব্যাসার্ধ বের করার নিয়ম হচ্ছে পথ ছিল কয় মিটার, 2 মিটার, এই যে পথ ছিল 2 মিটার, তাহলে ব্যাসার্ধ পেয়েছিলাম, এখানে অবশ্যই কমা দেবো। ব্যাসার্ধ আর সমান কত পেয়েছিলাম, ব্যাসার্ধ আর সমান পেয়েছিলাম 12.5, তো 12.5 এর ভিতর যদি 2 মিটার বাদ দিয়ে দিই তাহলে চলে আসে আমাদের 10.5 মিটার। অতএব পথ বাদে, এবারটা পথটা বাদ দিয়ে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বের করে ফেলবো, পাই আর স্কয়ার। তো পায়ের মান 3.1419, আর এর মান হচ্ছে 10.5, তার মাথায় এখানে স্কয়ার ছিল স্কয়ার দেবো। তো এখানে আমরা একটা লাইন ইনক্রিজিং করতে পারি, 3.1419 গুণ, তো 10.5 কবার গুণ হবে, অবশ্যই 10.5 তোমাদের কত গুণ হবে, দুবার গুণ হবে। কেন গুণ হবে সকলে জানো, 10.5 কেন ডাবল গুণ হয়, কত আসে 110.25। এবার এটার সাথে গুণ করে কত আসে 346.185, আসলে 346.185 আসে কিনা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো এটা বেশি কম হতে পারে, 346 অবশ্যই 346 হবে, তারপরে 185 হয়েছে। তো আমাদের যেটা হচ্ছে এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করে আমরা পুরোপুরি যে ক্যালকুলেশন করে চলে আসে 346.394। তো দশমিকের পরে 3টা সংখ্যা পর্যন্ত আমরা নিতে পারি, এটা 100% কারেক্ট হবে, এটা হবে, কারণ এখানে 3.14 পর্যন্ত ক্যালকুলেশন করলে আসে এটা, অথবা 3.1419 পর্যন্ত ক্যালকুলেশন করতে পারি, অথবা আসে 3.1416টাও করলে হবে, এটা 100% কারেক্ট এটাও। তো বর্তমানে 3.1419টা কিন্তু পায়ের মানটা দেওয়া হচ্ছে। অতএব পথটির ক্ষেত্রফল 400, তাহলে পথের ক্ষেত্রফল বের করবো 490, এটা হচ্ছে পার সহ ছিল, পথ সহ ছিল 490.622 অথবা 25, মাইনাস 346 দশমিক কত পালাম এখানে আমরা
394 এটা মাইনাস করে আমরা পেয়ে যাচ্ছি কত 144.47। তো এইভাবে করলে হবে। আমরা যদি এইটা আর এটা যদি মাইনাস করি তাও কিন্তু 100% কারেক্ট অ্যান্সার হবে। 144 দশমিক কত 44 হয়েছে, বাট আমাদের একটু কম বেশি হবে, 144 হবে অ্যান্সার। দশমিকের পরে একটু কম বেশি হতে পারে, এটা কোনো ফ্যাক্ট নয়, এটা কিন্তু অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। 6 নাম্বার, কাগজ কেটে পাশের চিত্রের মতো। কাগজ কেটে এখানে যে চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রের মতো করে কি করতে বলা হয়েছে, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ। প্রথমে কি নির্বিলে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ। এই যে পরিধি থেকে যখন এই বিন্দুতে টাচ করবে মূল বিন্দু বা কেন্দ্রবিন্দু, সেটা হয়ে যাবে কি ব্যাসার্ধ। বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র কেটে নাও। এই পর্যন্ত নিয়ে একটা বৃত্তক্ষেত্র কেটে নির্বিলেছে। এবার 5 সেন্টিমিটার ব্যাস। কয় সেন্টিমিটার ব্যাস? তো ব্যাস কিভাবে নেব? 5 সেন্টিমিটার ব্যাস। তাহলে এখানে ব্যাস বলতে কথার কথা বলি, মাঝখানে যে বৃত্ত আছে বৃত্তের ব্যাস হচ্ছে এই পরিধি থেকে এই পরিধি টাচ করলে সেটা কি হয়ে যায়, ব্যাস হয়। 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরো 4টি বৃত্ত কেটে নাও। এরকম 5 সেন্টিমিটার হবে। এই যে হওয়ার পরে এখানে এরকম কয়টা বৃত্ত, 4টি বৃত্ত আরো আঁকিয়ে নিতে বলা হয়েছে। এবার ছোট বৃত্ত ক্ষেত্রগুলো তোমার পছন্দ মতো রং করে উপরের চিত্রের মতো বড় বৃত্ত ভিতরে আঠা দিয়ে বসাও। এইভাবে এরকম করে বৃত্ত আঁকি নিয়ে বড় বৃত্তের মাঝখানে বসাতে বলা হয়েছে। এখন নিচের ছকটি খাতায় তৈরি করে ফাঁকা ঘরগুলো পূরণ করো। তাহলে ওপরের নিয়ম অনুযায়ী নিচের ফাঁকা ঘরটা কি করতে বলেছে, পূরণ করতে বলা হয়েছে। এখানে দেখো ক্রমিক নাম্বারের কথা উল্লেখ আছে। ক্রমিক নাম্বার 1 2 3 পর্যন্ত আছে। বৃত্তের ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ 6 সেন্টিমিটার রয়েছে। তাহলে ব্যাসার্ধ যদি 6 সেন্টিমিটার হয় তাহলে 2 নাম্বার হচ্ছে ব্যাসার্ধ বের করতে হবে। বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল। তো এখানে ব্যাস বের করতে হবে, পরিধি, এটা পরিধি, ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল তোমাদের বের করতে হবে। 6 নাম্বার সমাধান ক্রমিক নাম্বার 1 2 3। এই বিষয় নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ক্রমিক ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ, তো বৃত্তের ব্যাসার্ধ এখানে উল্লেখ করা হয়েছে 6 সেন্টিমিটার। অবশ্যই তুমি বাংলা করবা, 6 সেন্টিমিটার করেছে, 6 সেন্টিমিটার দিয়েছে। এবার বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার কিভাবে হয়, তো সেটা তোমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখো এত সেন্টিমিটার ব্যাস রয়েছে, তাহলে ব্যাস যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যাস যদি 5 সেন্টিমিটার হয় আর বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাস ব্যাস কমা 2 সমান সমান কত 5 সেন্টিমিটার। অতএব ব্যাসের সাথে 2 কি হিসাবে, গুণ হিসাবে। তো ওই সাইডে যায় কি হয়ে যায়, ভাগ। তাহলে 5/2। 2 দিয়ে 5কে ভাগ করলে কত আছে, 2.5 সেন্টিমিটার। এটা বুঝতে পেরেছো। 3 নাম্বার, বড় বৃত্তে যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল। তো তার মাঝখানে যে ক্ষেত্রফল রয়েছে সেই ক্ষেত্রফলটাও বসাতে বলা হয়েছে। তাহলে পরিধি 2 পাই আর, পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। 2 ছিল 2, পায়ের মান হচ্ছে 3.1416 আর আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। আসলে কি আর এর মান 6 সেন্টিমিটার? এই যে 6 সেন্টিমিটার আছে, তার মানে আর সমান সমান কয় সেন্টিমিটার, 6 সেন্টিমিটার দিয়ে দিলাম। ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার আছে। তো ব্যাস এখানে আমরা কত পেয়েছি, 5 সেন্টিমিটার, সেটা আমরা দিয়ে দিলাম। এবার এখানে 2.3.1419 ইন্টু 6 যদি গুণ করিস 37.68 সেন্টিমিটার। 2 পাই আর এর মান 2 ইন্টু 3.14 ইন্টু 2.5 সমান, এটা যদি আমরা ক্যালকুলেশন করে আসে আছে 15.7 সেন্টিমিটার। বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বড় যে বৃত্ত আছে সেটা ক্ষেত্রফল মাইনাস করতে হবে 4 গুণ ছোট বৃত্তের ক্ষেত্রফল। তো এখানে দেখো বড় বৃত্তের ক্ষেত্রফল কত, 113.06। আর 4 গুণ ছোট বৃত্তের ক্ষেত্রফল, ছোট বৃত্ত ছিল হচ্ছে 19.625, বাট এখানে কয় গুণের কথা বলেছে, 4 গুণ। 4 গুণ করে হয়েছে 34.54 বের করা হয়েছে। এবার আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব। ফাতিন তার বড় বোন লামিয়ার সাথে পিৎজা কিনতে গেল। দোকানে ঝুলিয়ে রাখা মূল্য তালিকায় 2 ধরনের প্যাকেজ দেখতে পেল। উভয় প্যাকেজে পিৎজার উচ্চতা সমান।
ক নাম্বার 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একজোড়া পিৎজার দাম। খ নাম্বার 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি পিৎজার দাম 50 টাকা। তাহলে ক আর খ নাম্বারটা সমাধান করব। দেওয়া আছে প্রথম পিৎজার ব্যাস কত 35 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত আর সমান 35/2 2 দিয়ে যদি 35কে ভাগ করি কত হয় 17.5। তার মানে অতএব প্রথম পিৎজার ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইকুয়াল 3.14 ইন্টু 17.5 অল স্কয়ার। তো প্রথম পিৎজার ক্ষেত্রফল সেটা বলে দিলাম 961 বর্গ সেন্টিমিটার আর তার সাথে দশমিকের 625 161.625 বর্গ সেন্টিমিটার। এবার দেখো এক জোড়া পিৎজার ক্ষেত্রফল। তাহলে প্রথম পিৎজার ক্ষেত্রফল এটা বের করলাম। এবার হচ্ছে এক জোড়া পিৎজার ক্ষেত্রফল, এক জোড়া বলতে দুইটি। একটা পিৎজার ক্ষেত্রফলের দাম হচ্ছে 961.625। এবার আমরা এক জোড়া পিৎজার ক্ষেত্রফল শুধুমাত্র এক জোড়া আলাদাভাবে 2 গুণ এইটা দেখো এক জোড়া পিৎজার ক্ষেত্রফল কত 2। এক জোড়া পিৎজার ক্ষেত্রফল রয়েছে 961। তো আমরা কোন বিষয়টা নেব সেটা তোমাদের মনে রাখতে হবে। যদি 2 এর সাথে 961 গুণ করে দেওয়া যায় তাহলে এটা আসে 1923.25 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথম পিৎজায় ড্যাশ বর্গ সেন্টিমিটার দাম 300 টাকা। অতএব প্রথম পিৎজার এখানে অতএব দিতে পারো প্রথম পিৎজা 1923.25 বর্গ সেন্টিমিটার দাম 300 টাকা। কয় টাকা 300 টাকা। অতএব প্রথম পিৎজা এত বর্গ সেন্টিমিটার ওজন কত আসবে। তাহলে এত বর্গ সেন্টিমিটারের দাম যদি 300 টাকা আসে তাহলে কমে দেওয়া হয় তাহলে চলে আসে আমাদের 0.16 মিটার। আবার দ্বিতীয় পিৎজার ব্যাস কত পাইছি আমরা পাই সমান সমান কত 30 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ আর সমান 30/2 সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে 30কে যদি ভাগ করে কত চলে আসে 15 চলে আসে। অতএব দ্বিতীয় পিৎজার ক্ষেত্রে পাই আর স্কয়ার 3.1419 ইন্টু 15 মাথায় স্কয়ার দিলে চলে আসে 706.5 বর্গ সেন্টিমিটার 607.5 বর্গ সেন্টিমিটার। অতএব তিনটি পিৎজার ক্ষেত্রফল 3 ইন্টু 200 দ্বিতীয় পিৎজা 2119.5 বর্গ সেন্টিমিটার দাম কত 350 টাকা। তার দ্বিতীয় পিৎজার কত দাম 350 টাকা। তাহলে প্রথম পিৎজা দেখো ক নাম্বারটা আমরা শেষ করলাম 300 টাকা ছিল আর খ নাম্বার দ্বিতীয় পিৎজার ওজন কত ছিল বা দাম ছিল 350 টাকা। তাহলে আমরা করতে পারি অতএব এখানে আমরা অতএব দিতে পারি দ্বিতীয় পিৎজার 1 বর্গ সেন্টিমিটারের দাম তো 2119.5 এর চেয়ে 1 কম আর কম হলে কি হয় ভাগ হয়। তাহলে এটা 350 ভাগ কত 2119.5 তাহলে এটা ভাগ এটাকে করলে কত আসে 0.17 টাকা। অতএব দেখা যাচ্ছে একই আকৃতি পিৎজার জন্য ক প্যাকেজের দাম কম। অতএব ক প্যাকেজটি কিনলে মাতিন ও লামিয়া লাভবান হবে। সেন্টার দেখি বৃত্ত আকৃতি সামগ্রী প্রদর্শন ও খুঁটিনাটি হিসাব সংক্রান্ত প্রজেক্ট। শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ও পরিচিত বৃত্ত আকৃতি জিনিসপত্র সংগ্রহ করে জিনিসপত্রগুলোর ব্যাস পরিধি ও ক্ষেত্রফল মেপে হিসাব সহ প্রদর্শন করো। দলের সকল সদস্য পরস্পরের সাথে আলোচনা করে অন্যান্য দলের সামনে উপস্থাপন করো। বৃত্ত আকৃতি সামগ্রী প্রদর্শন খুঁটিনাটি হিসাব সংক্রান্ত একটা প্রজেক্ট। তো বৃত্তাকার বস্তুর ভিতর আছে আমাদের এখানে কি দেখো এখানে আছে আমাদের চাকা। তাহলে এখানে আমাদের সর্বপ্রথম কি রয়েছে চাকা আর একটা নিচে চুড়ি। এটা কিন্তু বৃত্ত আকৃতি, তোমার যেটা ভালো লাগে সেটা নিতে পারো। ঘড়ি যেটা রয়েছে বৃত্ত আকৃতি, ঘড়ি নিচের বোতামটা বৃত্ত আকৃতি, বোতামে কিন্তু স্কয়ার হয়, ঘড়ি কিন্তু স্কয়ার হয়, চুড়ি গলি হয়, চাকা এটা গলি হয়। তো এই দুইটা ঠিক আছে, এই দুইটা কিন্তু অন্য আকৃতি হয় বা
বৃত্তাকৃতিরও হয়। আমরা ওই ব্যাসার্ধগুলো নিতে পারি। তো তোমাদের ইচ্ছা মতো যে কোনো নাম নিতে পারো। কোনো বাঁধা ধরা নিয়ম নেই। তো এখানে ব্যাসার্ধের সংক্ষিপ্ত রূপ কি? আর। এখানে যেগুলো রয়েছে সবগুলো কিসের মান? আর এর মান। অথবা ব্যাসার্ধ রয়েছে সবগুলো ব্যাসার্ধ। ব্যাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 2r। তো 2r কে আমরা আরেকটা সংক্ষিপ্ত রূপ হিসেবে ধরে নিয়েছি d। ওকে? এখানে যা আছে সবগুলো ব্যাস অথবা 2r অথবা d এর মান ধরে নাও। পরিধি। পরিধির সূত্র হচ্ছে 2 পাই r। তো 2 পাই r c তে কি বোঝায়? পরিধি। তো এখানে আমরা c বলতে পারি। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো এখানে আমরা পাই আর স্কয়ারকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানে দেখো চাকা। তো প্রথমে রয়েছে চাকা। এই চাকার ব্যাসার্ধ আমরা নিয়েছি। মনে করো এটা হচ্ছে একটা চাকা। এই চাকার ব্যাসার্ধ, তো মাঝখানে বিন্দু আছে, এটা চাকা। তো এখান থেকে এই পর্যন্ত যখন হবে সেটা হচ্ছে ব্যাসার্ধ। এটা মন করো ধরে নেওয়া হচ্ছে কি 30 সেন্টিমিটার। ধরে নাও চাকার ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার হইল। আর ব্যাস তাহলে অবশ্যই 30 সেন্টিমিটার যদি হয় তাহলে ব্যাস, আর ব্যাস হয় এখান থেকে আরো 30 সেন্টিমিটার। এই পরিধি এবং মাঝখানে বিন্দুটা আসলে সেটা হয়ে যায় ব্যাস। তাহলে কত হবে? 30 ডাবল হয়, গুণ হয়, তাহলে 60 সেন্টিমিটার হয়েছে। এবার পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। তো 2 পাই আর কিভাবে হয়? 2 পাই আর, এটার আমরা মান বসাবো। 2 ছিল 2, গুণ পায়ের মান আছে 3.1419 ইন্টু আর এর মান কত পেয়েছিলাম? 30 সেন্টিমিটার। তো এইটা ক্যালকুলেশন করলে এটা সম্পূর্ণ আমরা যদি গুণ করি চলে আসে কত? 188.4। তো এরপরে আরো ডট ডট থাকতে পারে। তো দশমিকের পরে একটা, দুইটা, তিনটা পর্যন্ত নিতে পারি। তাহলে পেয়ে গেলাম 188.4 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা সকলে জানি পাই আর স্কয়ার। তো পায়ের মান সকলে জানো, পায়ের মান হচ্ছে 3.1419। তো পায়ের মান সকলে জানো 3.1419, গুণ ছিল গুণ। আর এর মান কত? আর এর মান 30 ছিল, তো 30 সেন্টিমিটার। তো এখানে আমরা এর মাথায় কি দিতে পারি? স্কয়ার, কারণ আর এর মান 30 আর স্কয়ার ছিল স্কয়ার। তাহলে এখানে আমরা কি করতে পারি? একটা ক্যালকুলেশন করে 3.1419 ইন্টু এখানে কত আসে? অবশ্যই 270 হবে। 270। এবার 270 এর সাথে গুণ করে যা হয় এখানে আমরা বসিয়ে দেব। 270 এর সাথে গুণ করে কত আসে আমাদের? 2826 বর্গ সেন্টিমিটার। 2826 বর্গ সেন্টিমিটার। এইভাবে আমরা ক্যালকুলেশন করব। ছুরিটাও সেম ওই রকম। ছুরির ব্যাসার্ধ নিয়েছি আমরা 1.5 ইঞ্চি। তাহলে ব্যাস নেব হচ্ছে ডাবল হবে, কারণ যে ছুরিটা নিয়ে আছে এই পর্যন্ত যদি হয়েছে 1.5, তাহলে এই পর্যন্ত ছুরি হলে তাহলে 3 সেন্টিমিটার হয়, ডাবল হয়। এবার পরিধি সূত্র পেলে 2 পাই আর। সেম প্রসেসিং এইভাবে ক্যালকুলেশন করে তোমাদের একটু দেখাই। আসলে একই সিস্টেমে সবগুলো হবে, অবশ্যই তোমাদের সেটা ভালো করবে। 2 ছিল 2, পায়ের মান কত? 3.1419, গুণ কত? আর এর মান পাইছি আমরা এখানে কত? 3 ইঞ্চি। তাহলে এখানে আমরা সম্পূর্ণটা যদি গুণ করি তাহলে আমাদের সবগুলো গুণ করে ফেলবো। গুণ করলে আমাদের কত আসে? 9.42, 3.1419। তো 3.1419 গুণ কত দেব? আর এর মান আমরা এখানে পেয়েছিলাম 1.5, এর মাথা হয়ে যাবে স্কয়ার। তাহলে এটা গুণ করে আমাদের কত আসে সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। 1.5 কবার গুণ হবে? দুবার। 1.5 ইন্টু 1.5 গুণ করলে 2 পয়েন্ট, তাহলে এখানে পেয়ে যায় 2.25। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বা গুণ করি তাহলে চলে আসে কত আমাদের? 9.42। এখানে চলে আসে কত? এই যে এটা চলে আসে 9.42 চলে আসে, বাট এটা আসে 7.065 বর্গ ইঞ্চি। তাহলে এইখানে চলে আসে 7.065 বর্গ ইঞ্চি। সেম প্রসেসিং এটা আমরা ক্যালকুলেশন করলাম।
ঘড়ি আর এটা দুইটা সেম প্রসেসিং এ আমরা ক্যালকুলেশন করব, তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো ফার্স্টে কি রয়েছে এখানে ঘড়িটা মন করে রয়েছে কত, এইরকম একটা ঘড়ি রয়েছে। এই পর্যন্ত এটা হচ্ছে মান কত 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, আর 15 ডাবল হচ্ছে ব্যাস। এখান থেকে এই পর্যন্ত আসলে কত হয়ে যায়, 15 কত চলে এসে 30 সেন্টিমিটার। এটা বুঝতে পারলে এবার পরিধি সূত্র 2 পাই আর, তো 2 পাই আর 2 ছিল 2 পাইয়ের মান 3.1419, 3.1419 তোমাদের অবশ্যই মানটা কিন্তু বসাচ্ছি আমরা এখানে, তোমাদেরও বসা 3.1419 ইন্টু আর এর মান কত 15 সেন্টিমিটার। তো এখানে তোমাদের 15 সেন্টিমিটার দিতে হবে। দেওয়ার পরে এটা সম্পূর্ণ গুণ করলে তোমাদের চলে আসে কত 94.248, 94.248 এটা চলে আসে। তাহলে এটা হচ্ছে পরিধি পেলাম, বাট ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো ক্ষেত্রফল হচ্ছে পাই ছিল 3.1419, আর এর মান কত পাইছি আমরা 15 ছিল 15, এর মাথায় দিয়ে দিলাম। এবারে 15 কবার গুণ হবে, দুবার গুণ হবে, তাহলে 15, তাহলে এখানে হয়ে গেল 225। এবার এইটা 3.1419 এর সাথে 225 যদি গুণ করি তাহলে আমাদের চলে আসে 706.86 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা চলে আসলো বর্গ সেন্টিমিটার। সেম প্রসেসিং আমরা বোতামের এটা ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো আসলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সহজ, তো এটা তোমাদের যেহেতু দেখাতে বলা হয়েছে তো আমরাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো এখন বোতাম আমরা 5 মিলিমিটার নিয়েছি, তাহলে বোতাম নিয়েছে 5 মিলিমিটার। এরকম একটা বৃত্ত রয়েছে, এরকম একটা বৃত্ত, এই বৃত্ত রয়েছে, বোতামটা রয়েছে এখানে 5 মিলিমিটার, তাহলে এখানে এটুক হচ্ছে ব্যাসার্ধ। আর এইখান থেকে এই পর্যন্ত আসলে আরো কত 5, তাহলে 5 5 কত হয় 10 মিলিমিটার হইল। পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, তো 2 ছিল 2, পাইয়ের মান 3.1419, তো গুণ হিসেবে গুণ, আর এর মান কত দেবো আমরা এখানে 5 মিলিমিটার, তাই 5। এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করলে চলে আসে, মানে গুণ যদি করে দিই তাহলে আসে হচ্ছে 31.4 চলে আসে পরিধি, 31.4 পরিধি চলে আসে। এবার আমরা ক্ষেত্রফলটা বের করব পাই আর স্কয়ারের সূত্র অনুযায়ী। তো পায়ের মান 3.1419, তো আর গুণ হিসেবে ছিল গুণ, আর এর মান কত এখানে 5 মিলিমিটার, তো এখানে দিয়ে দিলাম 5 মিলিমিটার। তো 5 এর মাথায় কি দেব স্কয়ার, তাহলে দুটো 5 গুণ করলে কত আসে 5 5 25। তাহলে এখানে 25 এর সাথে 3.1419 যদি গুণ করে দিই তাহলে চলে আসে 78.5 স্কয়ার মিলিমিটার বা বর্গ মিলিমিটার। তাহলে এইভাবে আমরা এই ছকটা তোমাদের সামগ্রী প্রদর্শন বা খুঁটিনাটি হিসাব করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করি। তো ফার্স্ট টাইমে আমরা একটু পড়ি। রুমাল, নেপকিন, কুশন বা যে কোনো কাপড়ে বিভিন্ন রকমের সুতা দিয়ে নকশা তৈরি করা নিতুর পছন্দের একটি কাজ। লেখাপড়ার পাশাপাশি অবসর সময় সে কাপড়ের উপর সুই সুতা দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করে। নিতু যে বৃত্ত আকৃতির চাকতিটি বা এমব্রয়ডারি হুপ ব্যবহার করে তার ব্যাসার্ধ ছিল 15 সেন্টিমিটার, সেটা উল্লেখ করে 15 সেন্টিমিটার। ক নাম্বার চাকতিটি পরিধি নির্ণয় করো। ব্যাসার্ধ যদি 15 সেন্টিমিটার হয় তাহলে চাকতিটি পরিধি নির্ণয় করব। তাহলে ব্যাস হবে 30 সেন্টিমিটার। পরিধি বের করে 2 পাই আর, 2 পাই আর এর সূত্র। তো খুব সহজ, আমরা ক নাম্বারটা সমাধান করি, চলো দেখে আসি। তো 9 এর ক নাম্বার সমাধান দেব। ক নাম্বারটা চাকতির ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ সংক্ষিপ্ত রূপ আছে আর সমান সমান 15 সেন্টিমিটার হয়ে গেল। অতএব চাকতিটি পরিধি, তো চাকতিটি পরিধি বলে কোনো কথা নাই, চাকতিটির দেখতে কেমন বৃত্ত আকৃতি, যে চাকতিটা রয়েছে বৃত্ত আকৃতি। এটা ব্যাস ছিল কত এই পর্যন্ত, এইটুকু ব্যাস ছিল হচ্ছে 15 সেন্টিমিটার। এই যে এখান যে ব্যাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কয় সেন্টিমিটার 15 সেন্টিমিটার। এখান থেকে মূল বিন্দু থেকে পরিধি পর্যন্ত 15 সেন্টিমিটার ছিল। তো চাকতিটি পরিধি 2 পাই আর, সূত্র হচ্ছে 2 পাই আর, 2 ছিল 2 পাই আর কি হিসাবে গুণ, 2 ছিল 2, 2 সাথে পাই কি হিসাবে গুণ ছিল গুণ, পাইয়ের মান 3.14 আমরা 19 পর্যন্ত দিতে পারি, তো 14 পর্যন্ত দিতে পারি, তো 3.1416 দিলেও হবে। পাইয়ের সাথে আর গুণ ছিল গুণ,
আর এর মান কত 15 সেন্টিমিটার 15, এটা সম্পূর্ণ গুণ করে হয়েছে কত 94.2 সেন্টিমিটার। তো এখানে কম বেশি দশমিকের পরে কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 9 এর ক নাম্বার অ্যান্সারটা হয়ে গেল। এবার হচ্ছে খ নাম্বারটা দেখি, চাকতির ভিতরে কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করে। চাকতি যে ভিতর ছিল সেই ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করব। চাকতির ভিতরে কাপড়ের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, বর্গ এখানে দেব একক। অবশ্যই এর সূত্রে আমরা এখানে লিখবো বর্গ একক। পাই ছিল পায়ের মান 3.1419 পর্যন্ত দিতে পারি, ইন্টু ছিল ইন্টু, অবশ্যই তোমরা 3.1419 পর্যন্ত দিয়ে দিতে পারবা। পায়ের সাথে আর গুণ হিসেবে ছিল গুণ হিসেবে আর এর মান কত পেয়েছিলাম আমরা 15 সেন্টিমিটার। এই যে আর এর মান কত পেয়েছিলাম এক জায়গায় 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার দিলাম, 15 এর মাত্র স্কয়ার ছিল স্কয়ার, তাহলে বর্গ সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার হয়ে গেল। এবার 3.1419 পর্যন্ত দেওয়ার পরে কি করব, দুটো 15 গুণ করলে চলে আসে 225, 225 এর সাথে 3.1419 যদি গুণ করি, এটা যদি গুণ করে দিই তাহলে চলে আসে 706.5 বর্গ সেন্টিমিটার। তো দশমিকের পরে কম বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো পায়ের মান কেউ যদি 3.14 পর্যন্ত দেয় তা হবে 3.146, এটাও দেয় তা হবে 3.1419, এটা দিলে হবে, যে কোনো একটা দিলেই ইউজ করলে অ্যান্সার সঠিকটা বের হয়ে যাবে। এটাই কিন্তু কাপড়ের ক্ষেত্রফল, চাকতির ভিতরে কাপড়ের যেটা ছিল সেটা ক্ষেত্রফল হচ্ছে 706.5 বর্গ সেন্টিমিটার। তো 180 পৃষ্ঠায় 5 থেকে শুরু করে আমাদের 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।